আন্ধার ঘরে থাকবে পড়ে ছাইরা তুমি সব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব, কেউ রবে না তোমার সঙ্গে থাকবে সেদিন রব। মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, মিছে মায়ার দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা, ধনী করে মিটে যাবে মাটির হবে বিছানা, ধনী করে মিটে যাবে মাটির হবে বিছানা। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 হাত মাটি। तो भाई पूरी का आलू चल खेले पूरा सा बकरी पहले के माप चुप करे खेले भाई है क्या पा बकरी आलू चल जे खाई से पूरा करे खेले यार आलू चल खेल तो पेट फुलबे जैसा कौन है के खासी আর মানে প্যাসটা বন হলো মুখে কোনে দেখবে এসব মোতাবেক হয়েছে তো প্যাসটা জাম হয়ে গেছে পেট ফুলে ঢাকন হয়ে গেছে মানে আর যাওয়ার টাওয়ার করে না বকরি ভেসে মারা তো মালিক বকরির মালিক নিয়ে চলে গেছে ডাক্তারের বাড়ি, ডাক্তারের বাড়ি নিয়ে যায় তখন কি করেছে জানেন, ডাক্তারের বাড়ি নিয়ে যায় বলছে যে ভাই আলু চাল পুরা করে খাইলেছে, পুরা করে আলু চাল খাইলেছে তো বকরিটাকে একটু ইলাজ করে দাও ডাক্তার, যেম যেম দেন কিছু হজমে টজমের ওষুধ দেন, বকরিটাকে একটু ভালো করে খেলা, তো বলছে একটু হজমে কিছু দেন। তো ডাক্তার আর কম্পাউন্ডারকে বলছে বকরির চোখ দেখতে ভালো করে একটা লাইট নিয়ে, লাইট নিয়ে এসে চোখের পাতা মেল করে করে লাইট মেরে মেরে দেখছে। মালিক রেগে গেছে যে খাপা ডাক্তার রে ভাই, বকরিতে খেয়েছে আলো চাইল আর পেট ফুলে গেছে আর হজম হয় না, পেশাব পায়খানা বন্ধ আছে আর চোখ দেখছে। তো ডাক্তার রেগে গেছে যে তুমি ডাক্তার না আমি ডাক্তার, বুঝলি কেন বলে বকরির আগে চোখের এলাজ করতে হবে পরে ওর পেটের এলাজটা আপনি হয়ে যাবে, বুঝলি কেন বুঝা চোখের সমস্যা না থাকলে এতটি আলো চাল খাই দেখতে পাই তো এতটি কেনার ক্ষতি হবে, কম করে খেত আগে ওর চোখটা ভালো করতে হবে তারপরে ওর তখন ওর হুঁশ হয়ে যাবে তখন কম করে খাবে আপনি পেট ভালো হয়ে যাবে। তো লোকটা করতে গেছে বকরিওয়ালা কিছু করে না। তো ওইরকম মানুষের যে দোয়া কবুল হয় না, নমাজ পড়তে আসে না, এতে কিছু কোনো জায়গাতে ওই ভুল আছে নাকি, তো ভুলটার কারণে নমাজই হয় না, নমাজ পড়তে যে দোয়া কবুল হয় না। আর যদি চট করে দোয়া কবুল হয়ে যায় একদিন দুদিনে তাহলে তো লোক কিছু দেখতে হবে না নাকি, আল্লাহ আগে দেখবে 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 না দেখবে চাপা পাশা ছাড়ে না, তখন হালকা করে দিয়ে দেবে, চেক করবে আস্তে আস্তে দিতে 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 পুরা করে দিয়ে দেবে। এটা মনে করে টাকার বাক্স আগা দিয়ে ফেলে দেবে, টাকার বস্তা আগা দিয়ে ফেলে দেবে, সোনার ঢিমে দুজন ঘিরে ফেলে দেবে, এইভাবে আল্লাহ দিবে না। আল্লাহ কাছে চাইতে 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 আল্লাহ দিবে কখন, কোনো মনে একটা মোকা লাগিয়ে দিয়ে আপনাকে বড় লোক করবে, কোন দিক দিয়ে আপনাকে কোন জিনিস দিবে। তো কথা হচ্ছে ভাই যে নমাজটা পড়েন ভালোভাবে পড়েন, হালাল রুজি খান, আল্লাহকে ডাকেন, মসজিদে আসেন, আপনারা দাঁড়িয়ে কেন থাকলেন ভাই, একটু আগা দিকে এসে বসেন তাহলে তো ভালো লাগবে যে ভাই বসে আগা দিকে লোক কম সাইডে লোক বেশি, একবার এমনি মুখ ঘুরে দিয়েছে একবার এমনি মুখ ঘুরে দিয়েছে, তো দূর সাইডে লোক বেশি মধ্যখানে লোক কম, আপনারা মধ্যখানে চলেছে না। আরে ওয়াজ শুনে নাই, ওয়াজটা শুনে দেখেন না, কথাগুলো বলবো দামি কথা না বিনা দামি কথা, যে আপনারা হয়তো জীবনেই শুনেছেন কিন্তু আজকে জালসা শুনেন, যে আপনারাকে আমি ওয়াজ নসিহত শোনাচ্ছি, কথাগুলো ভালো করে শুনেন ভাই। যে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে মুমিনগণ, জুমার দিন সালাত আদায়ের জন্য তোমাদেরকে যখন আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহকে স্মরণ করার জন্য
জন্য ধাবিত হও এবং তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা জানতে, তোমরা যদি জানতে যখন মসজিদে আজান দেওয়া হয়, আহ্বান করা হয়, আজান দেওয়া হয়, মুয়াজ্জিন যখন আজান দেয় সালাতের জন্য, যখন আজান দেয় আল্লাহকে স্মরণ করার জন্য যখন ডাকে, তখন তোমরা বেচা কিনা বন্ধ করে দাও, কাজ কাম ছেড়ে দাও আর মসজিদের দিকে দৌড় দাও, মসজিদের দিকে ধাবিত হও আল্লাহকে স্মরণ করার জন্য। আর আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। তোমার বিক্রি বাট্টা বানিয়ে দিবে কে? তোমাকে পয়সাওয়ালা করে দেবে কে? যদি নামাজ পড়েন তাহলে আপনার সম্মান ইজ্জত পয়সাওয়ালা কে করে দিবে? আল্লাহ। একটা লোক করেছে কি ভাই, যে দোকান ধরেছে রমজান মাসে, খুব সুন্দর করে দোকান ধরেছে, একবারে খেজুর কিনেছে, কাজু, কিশমিশ, আনারস, তরমুজ কিনেছে, আর ফল ফ্রুট কিনেছে, টুপি কিনেছে, স্যান্ড কিনেছে, আতর কিনেছে, কত রকমের ফল ফ্রুট কিনে একবারে মসজিদের দুয়ারে পাড়ায় একটা দোকান সাজিয়ে বেচারি বসে আছে। 15 দিন হয়ে গেছে, বিসমিল্লাহ বলেও সাইড করতে পারেনি, 1 টাকার বিক্রি হয়নি। 15 দিন হয়ে গেছে, 15 রমজান শেষ, আর 15টা রোজা বেঁচে আছে। লোকটা তখন কাঁদতে লেগেছে। একদিন জোহরের টাইমে খুব কাঁদছে রে ভাই, খুব কান্নাকাটা করতে লেগেছে। একটা লোক এসে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কেন কাঁদছো? লোকটা বলছে, ভাই রে আমি গরিব মানুষ ভাই, আমি অভাবী মানুষ, আমার বাল বাচ্চা অনাহারে মরে যাচ্ছে, আমি 15 দিন হয়ে গেল, আমি অনেক টাকা সামান কিনেছি, 1টা টাকা বিসমিল্লাহ বলে আমি বিক্রি করতে পারিনি, 1টা টাকার বিক্রি হয়নি। কিন্তু ভাই বলো তো আমি আমার ছেলেটাকে কি খাওয়াবো? কি করে আমি ছেলেগুলো রুজি মানে জোগাড় করবো? আমি 1টা টাকার কোনো জিনিস বিক্রি করতে পারিনি ভাই। ওই লোকটা বলল, ভাই তুমি উঁচু করো, সুন্দর করে উঁচু করে নাও, আর উঁচু করার পরে চলো নামাজ পড়তে। লোকটা উঁচু করলো, নামাজ পড়তে যাচ্ছে। বললে, ভাই দোকানটা আমার কে দেখবে? বলছে, দোকান দেখতে হবে না ভাই, চলো মসজিদ। এবার লোকটাকে নিয়ে যাচ্ছে। বললে, তোমার সামান যদি হারিয়ে যায়, কেউ কোনো জিনিস নিয়ে নাই, যত টাকা লাগবে আমি দিব ভাই, চলো মসজিদে। মসজিদে গেল, নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো। নামাজ পড়ে লোকটা যখন বের হয়ে দোকানে দাঁড়াচ্ছে, সুবহানাল্লাহ, কোন দিক থেকে যে কাস্টমার আসলো রে ভাই, এত খরিদ্দার আসলো, সমস্ত দোকানের মাল দিয়ে একবারে 5-10 মিনিটের মধ্যে টুকা হতে গেল, সমস্ত বিক্রি হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। সব বিক্রি হয়ে গেল। লোকটা তারপরের দিন আবার অনেক টাকার মাল কিনে আনলো, আবার বিক্রি করলো, নামাজ পড়ে দাঁড়ালো, সব বিক্রি হয়ে গেল। লোকটা এত নামাজি হয়ে গেল যে লোকটা আর জীবনে কোনদিন নামাজ ছাড়লো না, বড় লোক হয়ে গেল, পয়সাওয়ালা হয়ে গেল। আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে স্মরণ করবে রে ভাই। আল্লাহ বলে দিয়েছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার যখন হয়ে যাবে আমি তোমার হয়ে যাব, তুমি যখন আমাকে স্মরণ করবে আমি তোমাকে স্মরণ করব। আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পয়সাওয়ালা করে দেবে আল্লাহ। ভাইরে আমার, আল্লাহর ইবাদত বান্দাকে করেন। একটা লোক এক হিন্দুর মানে এক বেধর্মীর দোকানে থাকে রে ভাই, তার দোকানে দোকানদারি করে, মানে মাস হিসাবে দোকানে কাজ করে। একটা লোক আমাদের মুসলমান। এইবার লোকটা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একদিন মালিক এসেছে, মালিকের বেটারা দোকানে থাকে। হঠাৎ একদিন মালিক চলে এসেছে, দেখছে ছেলেটা নামাজ পড়তে চলে গেছে, আসরের নামাজ। মালিক দেখলো ছেলেটা কোথায় গেল, আবার কিছুক্ষণ পরে আসলো। মালিক তো খুব রাখলো। মালিক যখন রাখলো, এটা জোহরের নামাজ পড়ে আসলো, মালিক খুব রাখলো, গালি টালি দিল, তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি না দোকানে বিক্রি করার জন্য রেখেছি? তোমাকে কাজ করার জন্য রেখেছি না তোমাকে নামাজ পড়ার জন্য রেখেছি? কাজ করলে কাজ করো, নামাজ পড়লে নামাজ পড়ো, কিন্তু তুমি এভাবে দোকান থেকে যাবে না। ওর বেটা বললো, আব্বা আপনি ছেলেটাকে গালি দিয়েন না, ছেলেটাকে কিছু বলিয়েন না যে আব্বা, ছেলেটা যখন নামাজ পড়ে দোকানে আসে, কোন দিক থেকে যে খরিদ্দার চলে আসে আব্বা, এত টাকার বিক্রি হয় আমরা অনুভব করতে পারি না, কল্পনাও করতে পারি না যে এত টাকার বিক্রি হবে, অনেক টাকার বিক্রি হয়ে যায় আব্বা। এবার মালিক দাঁড়িয়ে আছে, মালিক এবার দাঁড়িয়ে আছে রে ভাই, আসরের টাইমে ছেলেটা নামাজ পড়ে যেমন এসেছে, আর কোন দিকে
থেকে যে কাস্টমার আসলো, গ্রাহক আসলো, খরিদ্দার আসলো, এমন বিক্রি হলো, লাখ লাখ টাকার বিক্রি হয়ে গেল। ছেলেটা ওর বাপকে বললো, আব্বা প্রত্যেকদিন ছেলেটা যখন নামাজ পড়ে আসে, কাস্টমার যে কোন দিক থেকে আসে, আইলাম একটা কাস্টমার এসে অনেক টাকার বিক্রি হয়ে যায়, আর ছেলেটা যখন নামাজ পড়তে যায় না, বিক্রি হয় না, কাস্টমার নাই, আমরা বসে খালি মাছি হাঁকাছি, মাছি মিলকি যা দোকানে গিয়ে। দোকানদার খুশি হয়ে গেল। দোকানদার বলল, ছেলেটাকে বলল, বাবারে আমাকে মাফ করো, তোমাকে অন্যায় কথা বলেছি, তোমাকে গালি দিয়েছি, বাবা তুমি দুঃখ করিও না। ধন তুমি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমার দোকান থেকে পড়ো, তোমার বেতন আমি ডবল করে দিলাম, 10,000 ছিল 20,000 টাকা মাস করে দিলাম। আর তুমি প্রত্যেক দিন নামাজ পড়ো 5 ওয়াক্ত, তাড়াতাড়ি মসজিদ থেকে আসবে, তুমি ইতমিনান সাথ সুন্দর করে নামাজ পড়বে, ইতমিনান সাথ, আর দুয়া তাসবিহ পড়ে তুমি নামাজ পড়ে সুন্দর করে বাড়ি আসবে। যাও বাবা। সেদিন থেকে ছেলেটা আজাদ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ তো পড়ছিল, পড়ে মসজিদে একটা দেরি করে দোয়া তাসবিহ করে যেমন আসে, কোন দিক থেকে করে তারা সে বিক্রি হয়ে যায়। তো ভাইরা আমার, যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, ওই লোকটা রুজিতে বরকত থাকবে না, ওই লোকটা ভালো হবে না, ভালো থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবে, সম্মান বাড়িয়ে দেবে, পজিশন বাড়িয়ে দেবে, আপনার চেহারা ভালো করে দেবে, আপনার বাড়িতে রোগ ব্যাধি আসবে না, বালা মুসিবত আসবে না, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না, ছেলে পেলে অন্যায় করবে না, আপনার বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত রাখবে। ভাই আপনারা নামাজটা ভালো করে পড়েন। বুঝতে পারছেন? যারা নামাজ পড়ে রাখেন, ছেঁছাড় দামাড়া টাড়া হোড়া করছে, লোকটাকে কুলাইছে, ও নামাজ পড়বে না, খালি তাড়া হোড়া মাঠে ঘাটে খালি কাজ কাম ছেঁছাড় দামাড় করে বেড়েছে, উকাস পাই না, ভালো হবে না, বড় লোক হতে পারবে না, কোনোদিন হতে পারবে না। বুঝতে পারছেন? তো কথা হচ্ছে যে আপনারা নামাজটা পড়েন বিনা সুগার। চিনি দিতে ভুলে গেছে, সুগার ফেলে ভাই আমার, বন্ধুরে আমার, दुनिया तो दुनिया ओ अमर अल्लाह ए जिसमें रखा जे जान सब जतो मर्दायरदान। दुनिया तो दुनिया मुसा नबी के ना देखा दिए बने चो तुम कलिमुल्लाह। इस्माइल नबी जो भाई ना होए होया गल जब हुल्ला। दुनिया तो दुनिया। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন ভাই। জুমার দিন যখন সালাতের জন্য আহ্বান করা হয়, আযান দেওয়া হয়, তখন মসজিদে আপনারা ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও। সৌদি আরবের মাটিতে যখন আযান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে দেয়, তখন যে কাজ যার হাতে আছে কাজটা ফেলে দেয়। একটা লোক খেজুর কিনেছে রে ভাই, টাকাটা খালি গয়না দিছে, খাস খাস করে টাকাটা গয়না দিছে, মালিক বলছে রাখো, টাকা নিলে দেরি হয়ে যাবে না, আজান দিয়ে আল্লাহু আকবার বলে দিয়েছে, টাকাটা নিল বলে এসে দিও। দোকান বন্ধ করলো না, শাটারও লাগালে না, আর তালাও মারলে না, যেমন আছে ফেলে দেয়, মসজিদ দৌড় মেরে দিলে সবাই। আরে ঢাকার লোক হলে তার ভাই তাড়াতাড়ি টাকাটা দাও, লিগে একটু দেরি হোক, মানে টাকাটা নিয়ে শাটার বন্ধ করে তালা মারি, তারপরে যাবো। কিন্তু ওখানে সৌদি আরবে ফাটাফাট চলে গেল। তো নামাজের জন্য যখন আহ্বান করা হয়, তখন তাড়াতাড়ি তোমরা মসজিদের দিকে ধাবিত হও, আল্লাহকে স্মরণ করার জন্য তাড়াতাড়ি যাও, দূরে যাও, মসজিদে এসো। আর কি হবে, জুমার দিন যখন যাবেন, আল্লাহর নবী বলেছেন জুমার দিন হলো ঈদের দিন। জুমার দিন ঈদের দিন। মুড়ি গালা ঝুঁকাবেন, একটু চালাচুলি করবেন, ওই মানে সুষ্টি বা ছেড়ে দেবেন, হবে না জানেন, একটু মুড়ি ঝুঁকাবেন, তাহলে একটু ভালো লাগবে। তো জুমার দিন যেদিন যাবেন, আল্লাহর নবী বললেন, যখন তোমরা জুমার দিন যেদিন জুমা পড়তে যাবে, সেটার দিন মানে ঈদের দিন, তোমরা করবে কি সেদিন আল্লাহকে স্মরণ করার জন্য যখন মসজিদে যাবে, তোমরা সেদিন বিবিদের সঙ্গে মিলামেশা করো, প্রেম করো, ভালোবাসা করো, স্ত্রীর সাথে সহবাস করো। সহবাস করার পরে জুমার দিন তোমরা গোসল করে, ফরজ
গোসল করে ওই উজুতে তোমরা নামাজের জন্য তৈরি হও, আর নতুন জামা পরো, আর নতুন কাপড় পরো, আর নতুন ড্রেস লাগাও, একটু সুরমা লাগাও, আর একবারে বডি স্প্রে ফসফস করে একটু সেন্ট ফেন্ট মারো, আর একটু সাইজা পূজা, আর একটু আগে বের হতে হবে রে ভাই। পরে বের আজান হয়ে গেল, যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, হুটুর মুটুর কাম সারছে। আজান যখন হয়ে গেল, যে ব্যক্তি মানে মসজিদে যাবে, ফরজ গোসল করার পরে, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসল করে মসজিদে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা পাগুলোকে ছোট করে ফেলতেন, বড় বড় ড্যাং করে যেতেন না। আল্লাহ নবী বলেছেন তোমরা মোটর সাইকেলে জুম্মা পড়তে যাও না, চার চাকা নিয়ে যায় না নামাজ পড়তে, সাইকেল চালিয়ে যায় না, বাইক চালিয়ে যায় না, তোমরা হেঁটে হেঁটে যাও, পাটাকে ছোট করে জয় পা হেঁটে যাবে। প্রত্যেক পায়ের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরা মানে কিভাবে জুমার দিনে একটু সকালে যান, আর নতুন জামা কাপড় লাগিয়ে স্যান্ডেল লাগিয়ে মসজিদে যে আগা কাতারে ইমামের পিছন দিকে বসে, ইমামের পাশে দিকে জায়গা লেগে আগা কাতারে যে বসবে, ফার্স্টে যে যাবে, ফেরেশতারা দুয়ারে বসে নোট করেছে রে ভাই, আগা কাতারে যে ব্যক্তি বসবে ওই লোকটা একটা উট সাদকা করার নেকি পাবে। একটা উট সাদকা করার নেকি আল্লাহ রাব্বুল নামায় লিখে দিবেন। তারপর কাতারে যে যাবে ও একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে যাবে ওই লোকটা একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিটা একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে গেটের কাছে জায়গা নেবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তারপরে যখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে এবার যে ব্যক্তি যাবে ঘোড়ার ডিম পাবে। যখন আজান হয়ে গেল তখন যে যাবে জুমা পড়তে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না, 000 খাতা আর নামই থাকবে। বুঝতে পারছেন? আজানের পরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হায়রে 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 মুসলমান, ইনশাআল্লাহটাও জোরে বলে না, একটা নেকি পেতেন। হাতটা উঠে না, বাংলাদেশের মাটি ধরে সবাই চিৎকার করে বলতো ইনশাআল্লাহ। দেখেন তো ইনশাআল্লাহ আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে বসার চেষ্টা করবেন। আরেকটা কথা শুনে নেন, আগা কাতারের ফজিলত কি জানেন? জুম্মার দিন আগা কাতারে যাওয়ার, আগা কাতারে যদি যে বসবেন, যারা আগা কাতারে যাবে, মানুষ আগা কাতারে যে ভালো বসে না রে ভাই। কেউ মসজিদের ওই কোনাতে যে বসেছে, একজন তো ওই কোনাতে যে বসেছে, আর একটা খাপা ছিল 5 কাজ সবাই ওখানে বসে আছে, আরেকজন আছে ওই সকালে ভেস্টে, আপনার বিহারে কি বলে, আমাদের বাঙালি বলে ভেস্টের জমি দখল করে, সরকারের জমি, আপনার কি লাল জমি, সিজের জমি, হ্যাঁ, তা আমাদের দিকে ভেস্টের জমি বলে বাঙালি। তো ভেস্টের জমি দখল করে না, ওইখানে ভূমি দখল করেছে, ওখানে ভূমি দখল করেছে, ওটা একটা কেলার গাছ লাগাইছে, ওটা একটা জিয়ালার গাছ লাগাইছে, ওটা একটা শিমলের ডাল গাড়ি দিয়েছে, মানে ভূমি দখল করছে। তো ওইরকম এরা মসজিদে যাইয়া মানে সব দখল করছে। ছাপার মতো বয়স শুনে নিল, সে শুনে জালসা শুনে নিল, কোনোদিন আগে কাতারে ভর্তি হন, আগা কাতারে পূর্ণ করে দেন। হাদিস আছে ডেঙ্গে ঢুকে যাবেন না, আগা কাতার পুরা ভর্তি করেন। আগে যদি জান্নাতে যাওয়ার মন থাকে, যারা আগা কাতারে থাকবে কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওরা পরে, ওরা যে শেষ হবে তারপরে এরা জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওই 2 কাতারে শেষ করে 3 কাতারের লোক জান্নাতে যাবে, 3 কাতার শেষ হবে 4 কাতারের লোক যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি গেলেন, মজদুরি করলেন, খাটলেন, তো পরে গেলে জান্নাতে যাবেন যে ভাই। সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে খেজুর খাচ্ছে, যুদ্ধের ময়দানে খেজুর খাচ্ছে। তো আল্লাহ রাসূল বলছে, হুজুর খেজুরের সেন্ট পাচ্ছি, কিসের একটা সেন্ট পাচ্ছি, খুব সেন্ট আসছে নাকি। আল্লাহ রাসূল বললেন এটা জান্নাতের সেন্ট। তো সাহাবীটা বলছে যে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ। বলে তুমি এখন যুদ্ধ করছো তো শহীদ হই জান্নাতে, কি খেজুর থেকে খেলো না, চালিয়ে পাকা করে দিয়ে লাফিয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেল, যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল, আর যেমন শহীদ হয়ে গেল জান্নাতে চলে গেল।
তো ওরা খেজুর খাইনি জান্নাতে যাওয়ার লাগা তাড়া হুয়া করছে, আর এই খেপালা মসজিদে যে নেকিটা পাঁচা কাতার উড়াউড়ি করছে, কখন সালাম ফেরা হবে ঘুরে পালাবো। জুমার দিন সালাম ফেরা হয়ে যায়, পাঁচা দিন ঘুরে দেখেন একটা উড়ে সব জায়গায় নাকি পালাই না ভাই। তো মসজিদে জুমার দিন আগে যান, আজানের আগে যান, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়, আর খাতা পত্র বন্ধ করে দিয়া ফেরেশতারা মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা এলো না, ওই লোকটা এলো না, আল্লাহ কেন এলো না ওই লোকটা, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই লোকটা কেন এলো না, আল্লাহ যদি লোকটা কোনো অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও, যদি বিমারি থাকে বিমারিকে ভালো করে দাও, কোনো অভাবে থাকে আল্লাহ অভাবকে পূরণ করে দাও, মিটিয়ে দাও, আল্লাহ লোকটা কোনো ভালো মুসিবতে থাকলে ভালো মুসিবতকে দূর করে দাও, আল্লাহ লোকটাকে মসজিদে আসার জন্য সুযোগ দাও, তৌফিক দান করো আল্লাহ। ফেরেশতারা দোয়া করবে ভাই। আপনি শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নাসিন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে, আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ। তিনার পদপার তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আপনারা সবাই আমাকে চিনেন, চিনতে কেউ বাকি নাই, আপনাদের এলাকায় আপনাদের গ্রামে সবাই চিনেন, আর সবাই জীবনী শুনেছেন, জালসা আমার মধ্যে শোনেননি, আর জালসা আপনাদের গ্রামে হয়তো করিনি, মানে যখনই এসছি জীবনী আর একবারে 2-4 রাত, 2 রাত 3 রাত 4 রাত, মানে এভাবে খালি জীবনী করে গেছি। তো যাক আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে আমি অজনসিয়ত শোনাবো, জালসা শোনাবো, মূল্যবান মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা, জীবনী হয়তো একপর থেকে ধারাবাহিক ভাবে আজকে কি হলো, কালকে কি হলো, পরশু কি হলো, এই মাসে কি হলো, ওই মাসে কি হলো, এই বছর কি হলো, ওই বছর কি হলো, এভাবে চলে। আর জীবন জালসার হলো যে এখানে একটু ওখানে একটু, এই একটু ওই একটু, এইভাবে মানে ইনপুটিং মানে খুব যেগুলা মানে কথা, যেটা যে মাজমুন ধরে ওই মাজমুনটা যেখানে যেখানে সেটিং হবে ওখানে ওখানে সেট করে ওই কথাগুলো বলা হয়। তো কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। এই যে আমার আগে মাওলানা নাদভী সাহেব কথাগুলো বলে গেলেন, খুব দামি কথা, গুরুত্বপূর্ণ কথা, যে সিসিটিভি সিসি ক্যামেরা ভিড়ানো আছে, আপনি যেটাই বলবেন, যে কথাটাই মুখ দিয়ে বের হবে ওটাই রেকর্ডিং। ফেরেশতা তো রেকর্ডিং নিয়ে আছে ঘাড়ে, এটা একটা রেকর্ডিং। আপনার মাটিতে সিসি ক্যামেরা ধরবে, কিয়ামতের দিন মাটিতে সিসি ক্যামেরা দেখাবে, মাটি তো ক্যামেরা সেট করা আছে, বুঝতে পেরেছেন? রাত্রে মাটি তো আন্ধার হয়ে যায়, আওয়াজ আওয়াজ করবে, তারা আছে আসমানে, তারা সিসি ক্যামেরা নিয়ে বসে আছে, তারকাগুলো ওরা সিসিটিভি নিয়ে আছে। গাছের তলে করবেন, গাছের উপরে যেটি তারা আছে ওইটি দেখতে পাই না, ওই সিসিতে কাজ হবে না। যখন ওটাকে জুম করবে কিনা আস্তে আস্তে মেল করবে, মোবাইল দেখছেন এখন, যখন মেল করছেন ধর কাছে এসে একেবারে গব্বর সিং লাগছে, লাগে না? লাগে না? আল্লাহর কাছে যদি মানুষের কাছে এতখানি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে, তো আল্লাহর কাছে কতটা ক্ষমতা আছে ভাই? তারা সিসি ক্যামেরা নিয়ে আছে, গাছের তলে কোনো কুকর্ম করছেন, খারাপ কাজ করছেন, তো গাছের তলে আছে, ওপরকার তারা কি সিসি ক্যামেরা করতে পারে না, যেগুলো সাইডে আছে কত তারা আছে। তাহলে সবাই সিসি ক্যামেরা নিয়ে আছে ভাই, খুব হুঁশিয়ারি চলেন দুনিয়াতে।
বেশি দিনের দুনিয়া নয়, বেশি বাড়াবাড়ি করিয়েন না। দুনিয়াতে এসেছেন, জয়দিন আছেন, আল্লাহর ইবাদত বান্দেগি তাসবিহ জিকির নামাজ রোজা ভালোভাবে করেন ভাই। তো যাই হোক, কথাগুলো শুনলেন, আমার মুখ দিয়েও শুনেন, আমিও আপনাদেরকে কোরআন এবং হাদিসের কথাগুলো বলবো। কথাগুলো শুনেন, শুনেন কম, আমল করেন বেশি করে। মাওলানা সাহেব বললেন যে 3টা বক্তা বা 4টা বক্তা, তো 4টে বক্তার 4 5 20টা কথা যদি তুমি মাইনে লাও, আজ 20টা, আরেকদিন 20টা, আরেকদিন যারা শুনেন 20টা, তো কথাটি মাইনে নিলে আপনার জিন্দগি ধন্য হয়ে গেল, না কামিয়াবি হয়ে গেলেন। কিন্তু গাড়ির গাড়ি ওয়াইজ শোনাই হচ্ছে কিন্তু আমল হচ্ছে না। মসজিদ এখন খালি পড়ে আছে, আজান হচ্ছে না, নামাজ হচ্ছে না, লোক যাচ্ছে না মসজিদে, মসজিদ খালি পড়ে আছে। তাহলে কি অজনসিয়ত শুনে, জালসা শুনে মানুষ আগাইছে যে ভাই আগাই না, একটু আগাবার চেষ্টা করেন, বুঝতে পারলেন? এরাকে এলাজ ভালো করে এলাজ করতে হবে। এলাজ যদি ভালো করে না করেন তাহলে কাজ হবে না। এর ভুল কোন জায়গায় আছে, কি এর এই যে মানুষ বলছে মানুষের দোয়া করছি, দোয়া কবুল হয় না, তো কেন দোয়াটা কবুল হয় না, ওকে এলাজ করতে হবে। কি করে, কোন জায়গায় ভুল আছে দেখতে হবে। হয় দোয়া করা জানে না, না হলে রুজি হালাল নাই, না হলে ওর ড্রেস কাপড় আর পরিষ্কার নাই, শরীর ওর বডি পরিষ্কার পবিত্রতা নাই, আর না হলে টেলারকে ঠকেছে, কাপড়ের মানে সিলাই টাকা কম দিয়েছে, আর না হলে কাপড় কিনেছে তো কাপড়ওয়ালাকে টাকা কম দিয়ে 10-20 টাকা কম দিয়েছে, ঠকে চলে এসে সেখান থেকে। তার মানে বেহালালি কাপড় আছে শরীরে, এই কারণে তো ওকে ভুলটা ওখানে দেখতে হবে। একজনা করেছে কি, একটা